আসসালামু আলাইকুম বন্ধুরা। কাল আমাদের বাৎসরিক পিকনিক বা বনভোজন। এর জন্য আজকে আমাদের কলোনি মাঠটা সাজাচ্ছে। তো আমরা সন্ধ্যার সময় বাচ্চাদের কলোনিতে পার্কে খেলতে নিয়ে এসেছি, আর দেখতেছি কেমন করে সাজাচ্ছে, প্রস্তুতি কেমন নিচ্ছে সেটাও দেখতেছি। তাই মাঠের বাহিরে রাস্তায় হাঁটতেছি ও দেখতেছি কত সুন্দর করে সাজাচ্ছে সেটা। সবগুলোই প্রায় প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি বাৎসরিক বনভোজন 2025 বানজা হাজি মহসিন কিডস জোন। অনেক সুন্দর করে সাজাচ্ছে। বাচ্চাও দেখতে চাচ্ছিল, ছোট ছেলে, যে আমি কলোনিতে খেলতে যাব, চলো কালকে পিকনিকের জন্য কেমন সাজাচ্ছে দেখে আসি। দেখুন অনেক সুন্দর করে সাজিয়েছে। এটা হলো গেট, ঢোকার গেটটা। গেটের সামনে এভাবে সাজিয়েছে ছাতা ও কাগজের ফুল দিয়ে, তারপরে ফিতা দিয়ে। দেখতে কি সুন্দর লাগতেছে, তাই না? সন্ধ্যা হয়ে আসছে, আমরা একটু পরে মাগরিবের আজান দেবে চলে যাব। কালকে আসব সকালে, কালকে সকালে 9টার দিকে চলে আসব আমরা পিকনিকে। প্রতি বছরই আমাদের নৌবাহিনীর পিকনিক হয়, বাৎসরিক বনভোজন হয়। আমরা প্রতি বছরই আসি। আমি এর আগে আসিনি, আসা হয়নি, বাচ্চারা এসেছে, আমি আসিনি। কিন্তু এবার আমার ছোট ছেলে ছাড়লো না, তাই কালকে পিকনিকে আসব ভেবেছি। আজকে যতটুকুই হোক সাজানো, দেখতে এত ভালো লাগতেছে। এখন আর মন চাচ্ছে না যে কালকে না আসতাম। এখন মনে হচ্ছে না, কালকে আসাই যায়। কারণ সাজগোজ যেহেতু সুন্দর হয়েছে, তার মানে পিকনিকটা সুন্দর হবে, তাই ভাবলাম থাক, কালকে আসবই। প্রতিবার তো বাচ্চারা একা একাই আসে। সকালবেলা ছেলেকে সাজিয়ে নিয়ে চলে আসলাম। ছেলেকে এখানে একটা ছবি তুললাম, ও দাঁড়াবে না, এখানে দাঁড়াতে বলছি যে একটা ছবি তুলি, ভিডিও নেই। তার জন্য সে বিরক্ত, সে পার্কে খেলবে, তা বাদ দিয়ে কেন একটু একটু ভিডিও করতেছি, ছবি নিচ্ছি, সেজন্য সে বিরক্ত। দেখুন ওর মুখে একটুও হাসি নেই। ওই যে আমি জোর করছি, তাই ওর মুখে একটু হাসি নেই। সে পার্কে গিয়ে বাচ্চাদের সাথে খেলবে,